এটা সবকিছু অরিজিনাল আছে। এটা অনেকে মনে করবে আবার হচ্ছে কাজ করানো, এটা কাজ করানো না, এদের এই মডেল মানে ফ্রিজের মডেলটাই হচ্ছে ইয়াটা নেটটা বাইরে। আচ্ছা, তো এসির ক্ষেত্রে বললেন 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, জি। আর ফ্রিজের ক্ষেত্রে কি বলবেন? ফ্রিজের ক্ষেত্রে বলতে আমার সবগুলো প্রোডাক্টেই আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 7 দিনের? সেটা হচ্ছে মানে নিয়ে যাওয়ার পরে কোনো ধরনের যদি ট্রাবল করে তাহলে 7 দিনের মধ্যে রিটার্ন করতে হবে। তবে তাহলে কুরিয়ার চার্জ কিন্তু কাস্টমারের নাকি? না, মানে রিটার্ন করে দিলে না, রিটার্ন করে দিলে কেন কাস্টমারের হবে? কাস্টমার যদি 7 দিনে নিয়ে গিয়ে চালাতে না পারে ওটা কুরিয়ার চার্জ থাকবে আমার। একটাই আছে ফ্রেশের মধ্যে, একদম ফ্রেশ যদি বলি মানে ডিপ সহ। এটাতে কেক কয়টা রাখা যাবে? এটাতে ভাইয়া যদি বলি এখানে ধরেন 2টা, এখানে 2টা, 4টা, নিচে এখানে কেক রাখা যাবে বলে মনে হয় না, রাখা যাবে 5টার মতো রাখা যাবে। 5টা কেক রাখা যাবে। আগারগাঁওর কেউ যদি দেখেন অবশ্যই কেক ব্যবসায়ীদেরকে মেনশন করবেন। 14 লিটার। এটা হচ্ছে ডিপ, এখানে প্রায় আপনার 5 থেকে 6.5 কেজি ক্যাপাসিটি হবে ডিপ, এবং ভেজিটেবল বক্স ইচ এন্ড এভরিথিং সবগুলাই আছে। এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে অনলি 10,000 টাকা। 10,000। এটা হচ্ছে ডিপ স্পেস, বাকিটুকু হচ্ছে আপনার নর্মাল। বাকিটুকু নর্মাল। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 9,000 টাকা। আছে আর এগুলো ময়লা আছে, এগুলো ওয়াশ করে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 থেকে 17 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব। 17 দিনের মধ্যে ফিটিং করে কোনো ধরনের ট্রাবল পেলে আমাকে আবার রিটার্ন করে দিবে, এই পলিসিতেই থাকবে। আর 6 মাসের অবশ্যই কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। 6 মাসের কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। প্রাইস আগে যেটা ছিল বর্তমানেও সেটা হচ্ছে 18,000 টাকা। 18,000। আপনার এখানে ডিপের দরজাটা খুবই ইউনিক, মানে দরজা এবং ডিপের চেম্বার কিন্তু আলাদা। চেম্বার পুরোটা আলাদা, পুরোটা একদম আলাদা চেম্বার, ফ্রেশ আছে। এটা যদি কেউ নেয় এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500 ফিক্স। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে সম্পূর্ণ পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল এবং আনকমন ফ্রিজ নিয়ে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফ্রিজ পাবেন এখানে। আর এইসবের লোকেশন হচ্ছে শাপলা এন্টারপ্রাইজ, সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমাদের সাথে আছে বরাবরের মতো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিউয়ার্সটা ভালো আছে কিনা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। তো আজকে মূলত আমার কিছু হচ্ছে ছোট ফ্রিজ পার্সোনাল ইউজের জন্য, যারা বিশেষ করে ফার্মেসি, পার্সোনাল স্টুডেন্ট বা যারা ব্যাচেলর, ওই সাইজের ফ্রিজগুলোই মূলত আজকের ভিডিওতে থাকবে। তো যে প্রাইসটা বলবো ওইটা অলমোস্ট ফিক্সড বলে দিব। কারো যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই, আর বাকিটুকু আমি ভিডিও কলে দেখাই দিব ইনশাআল্লাহ। তো শুরুতে দেখাচ্ছি, এটা হচ্ছে হোম মেকার। এটা হচ্ছে আপনার 75 লিটারের 75 লিটারের ফ্রিজ। এখানে একটা পাইপ ছিল, এটা আপনার পাই নাই। এতটুকু হচ্ছে ডিপ না, ডিপ ক্যাপাসিটি ধরতে গেলে আপনার 1.5 কেজি ক্যাপাসিটি, 2 কেজি, বাকিটুকু নর্মাল। 75 লিটারের। এটা যদি কেউ নেই ফ্রেশ আছে, উপরে এগুলো ওয়াশ করলে চলে যাবে। এটা যদি কেউ নেই ফিক্সড প্রাইস পড়বে আপনার 8,000 টাকা। 8,000 টাকা মিনি ফ্রিজের প্রাইজেরই 8,000 টাকা। ওকে। এটা হচ্ছে আপনার হোম মেকার। যদি বলি সম্পূর্ণ অরিজিনাল আছে সবকিছু, যদিও বা কম্প্রেসারটা একবার আমি এতটুকুর মধ্যে ঘুরে দেখাই দিই। এটা সবকিছু অরিজিনাল আছে। এটা অনেকে মনে করবে আবার হচ্ছে কাজ করানো, এটা কাজ করানো না, এদের এই মডেল মানে ফ্রিজের মডেলটা হচ্ছে ইয়াটা নেটটা বাইরে। আচ্ছা আচ্ছা, এটা বাইরে সম্পূর্ণ। এগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কোনো ধরনের কাটা নাই, এটা চেক করলে বুঝতে পারবেন এটা কাজ করানো হয়েছে কিনা হয় নাই। আচ্ছা। তারপর তাহলে এটার দাম বললেন 8,000 টাকা। 8,000 টাকা ফিক্সড। 8,000 টাকা ফ্রেশ আছে। জি। তারপর এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে স্যামসাং এর অরিজিনাল কোরিয়ান। স্যামসাং অরিজিনাল কোরিয়ান। এটা হচ্ছে আপনার 114 লিটার। 114 লিটার। এটা হচ্ছে ডিপ, এখানে প্রায় আপনার 5 থেকে 6.5 কেজি ক্যাপাসিটি হবে ডিপ, এবং ভেজিটেবল বক্স ইচ এন্ড এভরিথিং সবগুলাই আছে। আচ্ছা, এই রেগুলেটরটা কি ভাইয়া? এটা হচ্ছে বাড়ানো কমানো, পাওয়ার বাড়ানো কমানো। এটা সম্পূর্ণ অরিজিনাল এবং সবকিছু ওকে আছে। এখানে যে ডিমের থাকবে, এটা ডিমের থাক, কিন্তু এখানে পাশে একটা ইয়া ছিল, র্যাক ছিল, ওটা পাই নাই। এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ আছে, একদমই ফ্রেশ বলবো, একেবারে ফ্রেশ, ওয়াশ করলে আরো ফ্রেশ হবে। জি। এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে অনলি 10,000 টাকা। 10,000। তো আমরা 12,500 টাকা মোটামুটি সেল হয়। 12,500 সেল, এটা ফিক্স 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা। তারপর এখানে একটা আছে ডাইও কোরিয়ান। কোরিয়ান 114 লিটার সেম। এটা 114 লিটার। 114 লিটার। এটা তো ডিপস সেম ক্যাপাসিটি, 5 থেকে 6.5 কেজি ক্যাপাসিটি। এটা ওয়াশ করি না এগুলো এখনো। এই যে ময়লাগুলা, হাতের ময়লা, ধুলাবালি, এগুলা হচ্ছে ময়লা, এগুলো আপনার ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে। জি। এটা কোরিয়ান অরিজিনাল আছে। এটা যদি কেউ নেয় এটার প্রাইসে পড়বে সেম 10,000 টাকা। 10,000 কোরিয়ান ব্র্যান্ড, ফ্রেশ আছে।
তারপর এটা হচ্ছে জেনারেল জাপানিজ একটা ব্র্যান্ড, কালারটাও খুবই আনকমন, গ্রিন কালার, আমাদের খুবই কম পড়ে। এটা একদম আনকমন কালার। হ্যাঁ, এটা আনকমন, এটাতে ডিপ স্পেস হচ্ছে এতটুকু। আচ্ছা। আর বাকিটুকু হচ্ছে নর্মাল। এটার একটা বিশেষত্ব, এটা হচ্ছে একদম ঢালাই ডিপ, এটা আমাদের কোনো একটা মেটালের, কারণ এই ধরনের ডিপ সাধারণত অন্যান্য ফ্রিজে দেয় না। এটা হেভি, খুবই হেভি, মোটা প্লেট। হ্যাঁ মোটা ফ্রেম। এটা 110 ভোল্টের কনভার্টার সহ, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 8500 টাকা। 8500। এটা হচ্ছে আবার 85 লিটার, 85 লিটার ফ্রেশ আছে। উপরে এগুলো তেল দিয়ে পরিষ্কার করলে রঙগুলো উঠে যাবে। ওভারঅল ফ্রেশ আছে। আমার ফ্রিজগুলো আসলে সেলের পরে আমরা মূলত ওয়াশ করি বেশি, কারণ আমাদের এখানে ম্যান পাওয়ার কম। এক তো হচ্ছে ম্যান পাওয়ার কম, দ্বিতীয় হচ্ছে মালামালগুলো একটা একটা করে ওয়াশ করার ওই সময়টা হয়ে ওঠে না। সারাদিনে অনেক ধরনের কাজ থাকে, কারণ উপরে নিচে দুজন, এখানে মাত্র হচ্ছে মানুষ হচ্ছে 2 জন। ওকে। তারপর এখানে একটা আছে হচ্ছে হিটাচি। এটা হিটাচি ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার 95 লিটার। 95 লিটার। ভেতরটা দেখাই, এই যে এটা হচ্ছে ডিপ স্পেস, বাকিটুকু হচ্ছে আপনার নরমাল। বাকিটুকু নরমাল। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 9000 টাকা। 9000 টাকা। এটা আমি বলতেছি এখানে আপাতত 100 লিটার ফ্রিজ কাজ করানো একটা ফ্রিজ আছে, একটা দুইটা ফ্রিজ আছে, বাকি সবগুলো নরমাল, সবগুলো হচ্ছে অরিজিনাল কিনা এটা আমি চেক করে দিব। এখন যদি অরিজিনাল হয় সম্পূর্ণ রিটার্ন আমি গ্যারান্টি দিতে পারবো। হ্যাঁ। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাক্সের। এটা হচ্ছে সুইডেনের ব্র্যান্ড। হ্যাঁ, সুইডেনের, ইউরোপ কান্ট্রির মধ্যে টপ 10 ব্র্যান্ডের মধ্যে একটা। সুইস মেড। হ্যাঁ। তারপর এতটুকু হচ্ছে ডিপ, বাকিটুকু হচ্ছে নরমাল। এটা হচ্ছে একদম যারা বিশেষ করে নরমাল বেশি ইউজ করতে চায়। এখন যদি বলি বাংলাদেশে ভাইরাল একটা মানে কেক যারা বিজনেস করতেছে, সত্যি কথা বলতে আমাকে কয়েকজন ওনারা বলছে আমরা ভাই কেকের বিজনেস করি, আমার পুরোটা নরমাল ফ্রিজ লাগবে। হয়তো আমি জানি না ওনারা নরমালি রাখে হয়তো, বা কেক তো অবশ্যই নরমাল রাখতে হয়, তো ওই কারণে তো তারা যারা ছোটোখাটো 5-6টা কেকের জন্য এটাগুলো পারফেক্ট। এটা স্পেশালি আগারগাঁওয়ের জন্য। হ্যাঁ, স্পেশালি আগারগাঁওয়ের জন্য। ইলেকট্রোলাক্সের কম দামে 10,000 টাকা। 10,000 টাকায় 113 লিটার ফ্রিজ। হ্যাঁ, ইলেকট্রোলাক্স একদম ফ্রেশ। আচ্ছা, 10,000 টাকা। ওকে। তারপর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ইন্ডেসিড ব্র্যান্ডের, ইটালিয়ান। এটা দেখি, এতটুকু হচ্ছে ডিপ, বাকিটুকু নরমাল, সাইড পকেট টকেট সব আছে। এটার প্রাইস পড়বে আপনার 9500 টাকা। 9500। আমি প্রাইস যেগুলো বলছি এখানে 100টা টাকাও বার্গেনিং পারবো না। কেন পারবো না? কারণ আমি যেটা বলছি এটা একবারে ফিক্সড। কারণ এইখানে এগুলো আমি দোকানে বর্তমানে আমি বলি, আমি যদি চাই এখন বর্তমান বাজার হিসাবে আমি এগুলো 12,000-এ সেল করতে পারবো। কেন পারবো? আমি যদি বলি আমাদের বর্তমানে কোনো ইয়ার্ডে শিপ নাই, মালামাল খুবই কম আছে বর্তমানে, আমি তো জানি অন্যান্য দোকানে। তো এগুলো হচ্ছে প্রাইসটা অলমোস্ট ফিক্সড। তাও আমি 12,000 বললাম না, 10,000 একবারে বলেছি, যাতে মানুষ আমার থেকে প্রাইসটা জিজ্ঞাসা করতে না হয় বা কমাইতে না হয়। আমি বা যদি কারণ সময়ের কারণে অনেক সময় প্রাইসটা বা ছবি দিতে পারি না, যারা দেখবেন স্ক্রিনশটটা নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে দিবেন। ওকে। তারপর হচ্ছে হায়ারের এটা হচ্ছে আপনার 118 লিটার। এটা ডিপ, এটা নরমাল, এটা সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখানে মিসিং আছে, সেটা হচ্ছে এই র্যাকগুলো আসলে আমার পক্ষে দেওয়া পসিবল না। এটা আমি সেজন্য খুবই কমে দিয়ে দিব। এটা অনেক বড় ফ্রিজ, যদি এইভাবে যদি মনে হয় কেউ ইউজ করবে, এটা আমি 10,000 বলবো, এটা 8,000 টাকা শুধুমাত্র র্যাকের জন্য। 8,000 টাকা। এটা ফ্রিজটা দেখেন, এটা একেবারে ফ্রেশ, বাইরে কিন্তু ফ্রেশ, এটা ফ্রেশ। ওইটা আমি র্যাকটা দিতে পারবো না, যার কারণে এটা প্রাইস 8,000 টাকা। 8,000 টাকা। এটা অন্যান্য কোনো রিজন নাই যে বা কাজ করানো কি না ইয়া করানো, এটা হচ্ছে র্যাক পাবেন না। আচ্ছা, এটা যদি কেউ নিতে চাই গ্লাস দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে না। বানানোটা আসলে আমার মনে হয় না, কারণ এখানে ঘাটটা হচ্ছে বানাইতে পারবে কেউ যদি ওইভাবে করে বানাতে পারবে, লোহা দিয়ে ইউজ করতে পারবে। বাকি সব আছে, খালি দুইটা র্যাক নাই পাশের। জি। এর দাম 8,000 টাকা। ওকে ভাইয়া। এটা হচ্ছে কাজ করানো ট্যাঙ্ক। এটা কাজ করানো বলতে এটা তো আবার 1 বছরের ডাইরেক্ট গ্যারান্টি থাকবে। গ্যারান্টি? যেহেতু কাজ করানো। এটা কি? এটা হচ্ছে ডিপ বক্স, ডিপ স্পেস। এটা ডিপ স্পেস, বাকিটুকু হচ্ছে নরমাল। এটা তো র্যাকটা সবকিছু আছে না? সবকিছু আছে, খালি কাজ করানো হচ্ছে গ্যাস দেওয়া আর কি। আচ্ছা, গ্যাস দিছেন? গ্যাস দেওয়া। এটা আপনার পড়বে হচ্ছে 8,000 টাকা। 8,000। 1 বছরের গ্যারান্টি থাকবে এটাতে, বাকিগুলোতে থাকে ওয়ারেন্টি, এটাতে গ্যারান্টি দিবে। গ্যারান্টি মানে এটা ডাইরেক্ট রিপ্লেস হবে? রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এটা কত লিটার পিস? এটা হচ্ছে 112 লিটার। 112 লিটার। এটা কাজ করানো যেহেতু 1 বছরের গ্যারান্টি থাকবে। এটা হচ্ছে ইলেকট্রোলাক্স, এটা হচ্ছে সুইডেনের। ওই যেটা দেখাইছিলাম সেম, তবে এটাতে কিন্তু বাইরে সেম দুইটা আছে। জি, ভেতরটা দেখেন,
একদম ফ্রেশ। ওইটা চেয়ে একটু এটা একটু বেশি ফ্রেশ। স্পেশালি এগুলা মানে ওই কেক ভাইরাল তো, যেন আমি ভিতরটা ভালোভাবে দেখাচ্ছি যেন কেকটা সুন্দরভাবে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডিয়া করতে পারে যে কয়টা কেক রাখা যাইতে পারে। সেটা ঠিক আছে। আবার অনেকে বলে একদিনে 10টা কেক বানানো যায় না, বানায় রাখতে পারবে না। আচ্ছা, এখন অনেক বাকবিদ্যা চলে। এটা প্রাইস পড়বে 10,500 টাকা। আবার 10,500 টাকা। আরেকটা এটা যেটা আছে এটা 10,000, এটা 10,500। আচ্ছা আচ্ছা, এটা একটু 500 টাকা বেশি। এটা হচ্ছে স্যামসাং এর, এটা হচ্ছে আপনার 75 লিটার। স্যামসাং এই 75 লিটার আছে এখানে। জি, অরিজিনাল কোরিয়ান। জি, এখানে একটা আছে এটা। এটা হচ্ছে ডিপ স্পেস, এটা ডিপ, বাকিটুকু হচ্ছে নরমাল। এটা একদম ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,000 টাকা। ছোট সাইজের প্রাইস মানে ফ্রিজ, বড় সাইজগুলোতে একটু প্রাইস বেশি। মানে এই 75 লিটারগুলো একটু মানে আমাদের চলা হচ্ছে 75 লিটার বেশি ইয়ে থাকে, এগুলোর প্রাইসটা একটু হাই। এটার প্রাইস পড়বে 10,000 টাকা, একদম ফ্রেশ আছে। ওকে। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে ল্যাকের। এটা হচ্ছে আপনার 70 লিটার। আচ্ছা, 70 লিটার। এটা হচ্ছে আপনার এতটুকু ডিপ স্পেস। এখানে কয় কেজি ধরেন মাংস যদি রাখেন? এটাতে প্রায় 1.5 কেজি বা 2 কেজি। এখানে হ্যাঁ, না, এখানে 5 কেজি রাখতে পারবেন। 5 মাছ রাখলে মাংস রাখলে গরুর মাংসের ওয়েট বেশি। হ্যাঁ, গরুর মাংস এখানে মানে কম হলো বেশি আটে, তো ওই হিসাব করলে 5 কেজি আটবে। কিন্তু এখন দেখা যায় একটা বক্সে মুরগি রাখলে জায়গা আসলে ওই হিসাব করে বললাম। বাকিটুকু দেখলে বুঝতে পারবে। ইয়াটাও সুন্দর আছে, আর এগুলো ময়লা আছে, ওগুলো ওয়াশ করে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকা লেকের অরিজিনাল এটা। ওকে। তারপর এখানে একটা আছে ডাইও, এটা হচ্ছে আপনার 75 লিটার। এটা 75 লিটার হলো, ভিতরে একদম ফ্রেশ। ভিতরে এই যে ভিতরে ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9,000 টাকা। 9,000। ওকে। তারপর এখানে একটা আছে তোশিবা। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 8,000 টাকা। 95 লিটার অরিজিনাল আছে। 8,000 টাকা। আচ্ছা, 8,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। তারপর মিনি ফ্রিজ। হ্যাঁ, যারা 50 লিটারের জন্য চাই, 50 লিটার। এটা কালার করা কিন্তু ডোকু পেইন্ট। আর ডাইও, এটা হচ্ছে আপনার ভেতরে হচ্ছে ডিপ। এটা কেউ নিলে প্রাইস পড়বে হচ্ছে 6,500। 6,500 ফিক্সড। এটা কিন্তু আমি অফলাইনে কিন্তু সাথে সেল করবো। তারপর এইখানে তোশিবা আর একটা আছে, একটা ফ্রেশ আছে ভেতরে। এটা প্রাইস হবে 8,500 টাকা। 8,500 তোশিবা ব্র্যান্ডের। ওকে। তবে যতই ফিক্সড বলেন, আমার কিছু ভিউয়ার্স আছে মানে খুব স্পেশাল ক্রেতা আর কি। আচ্ছা আচ্ছা, ওরা কোনো না কোনোভাবে আপনাকে বুঝে কিন্তু কিছু ডিসকাউন্ট নিয়ে নেবে। ডিসকাউন্ট বলতে আসলে আমি একটা কথা বলি, যারা অফলাইনে নেয়, সরি অনলাইনে নেয়, তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট। সেটা হচ্ছে আপনি কিন্তু দোকানে এসে নিলে আপনি এইখান থেকে কুরিয়ার নিয়ে যাওয়ার পরে প্যাকেটিং করে আপনার ওভারঅল প্রায় 150-300 টাকার মতো খরচ হয় একটা প্যাকেটিং এবং ভ্যান ভাড়া করে নিয়ে যেতে। তো আমি যারা অনলাইনে নেয় তাদের জন্য কিন্তু ওই প্রাইসটা বলার পরে আমি কাউকে বলি না যে আমাকে প্যাকেটিং খরচ দেন বা ইয়া দেন। ফ্রিজের প্রাইস যেটা আমি পাঠিয়ে দিচ্ছি ওটা নিজ দায়িত্বে, তাহলে ওইটা কিন্তু একটা ডিসকাউন্ট থাকে। ওটা কিন্তু আমি যদি বলি 500 টাকা এত খরচ থাকে না, মানে ওভারঅল প্রায় আমি যদি একদম আমার হিসাব করি 300 টাকা, কাস্টমাররা নিলে তখন দেখা যায় আমি আমার হিসাবে 300 টাকা বললাম, কিন্তু কাস্টমাররা নিয়ে গেলে তখন কাউকে 100 টাকা দিতে হয় প্যাকেটিং করে দেওয়ার জন্য, আবার প্যাকেট কার্টন কিনে আনা, রশি কিনে আনা, আবার ভ্যানে করে নিয়ে যাওয়া, ওগুলো কিন্তু ওদের থেকে হয়তো 500 টাকা যাবে, কিন্তু আমার হিসেবে 300 টাকা খরচ হয়, ওটা কিন্তু আমি নিই না। এটা হচ্ছে এক ধরনের ডিসকাউন্ট। এটা হচ্ছে হাইসেন্সের। এটা কোন হাইসেন্স, এটা যতটুকু জানি নাইলে চায়না নাইলে জাপানিজ, আমি এটা শিওর বলতে পারবো না। হাইসেন্স চায়না, এটা নিয়ে দেখি নাই, এমনি ব্র্যান্ড পরিচিত, হাইসেন্স ব্র্যান্ড পরিচিত, বাংলাদেশেও পাওয়া যায়। এটা হচ্ছে ডিপ, আর বাকিটুকু হচ্ছে নর্মাল। এটা হচ্ছে উপরে ময়লা ছিল, ডোকো পেইন্ট করা, কিন্তু আবার মাল ফ্রেশ। এটা আমি জাস্ট উপরে দাগ ছিল বিধে রং করে ফেলছি, দেখতে পরিষ্কার। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000 টাকা হাইসেন্সের 105 লিটার। এটা 105 লিটার ভলিউম লেখা আছে। ওকে। আর ছোটোর মধ্যে এটা দেখাতে চাচ্ছিলাম না, তাও একটাই আছে। এগুলা আবার অন্যান্যরা অনেকে খুঁজে, এটা একটু অপরিষ্কার, এটা কেউ নিলে 9,000 টাকা দিয়ে দিব। 9,000 এতটুকুর মধ্যে। এটা উপরে ডিপ, নিচে নর্মাল। তারপর এখানে তোশিবা একটা আছে কম দামে, এটা 7,500 টাকা। 7,500 95 লিটার সম্পূর্ণ অরিজিনাল। তারপর এখানে একটা আছে হিটাসি, হিটাসি, এটা প্রাইস পড়বে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা হিটাসি ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার অরিজিনাল আছে। তোশিবা
এটা একদম ফ্রেশ আছে। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 9500 টাকা। এটা তোশিবা অনেকগুলো ফ্রিজ আছে, 7-8টা প্রায় এখানে স্টক আছে। আরেকটা আছে তোশিবা, এটাও ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9500। কেবল আটকে আছে। হ্যাঁ 9500। এটাতে ঢাকনা সহ আছে। এটাও কিন্তু ফ্রেশ, যথেষ্ট ফ্রেশ আছে। এটা 9500 টাকা প্রাইস পড়বে। 9500। জি। আচ্ছা ভাই, এটা ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি, এই ছোট ফ্রিজ এগুলো আপনারা তো অনেক বছর ধরে সেল করতেছেন। জি জি। তো এখন এগুলোর ব্যাপারে মানে কাস্টমার কমপ্লেন কেমন আসে এটা আমি তো জানি না, আপনি বলেন। ছোট আমি যদি বলি, যেমন আমার একটা কমপ্লেন যদি হিসাব করি, আমার লাস্ট 6-7 মাসের মধ্যে একটা ফ্রিজের একজন আমাকে গতকালকে মেসেজ দিছে, উনি হয়তো ভিডিও দেখে নিছে, উনি দেখবে কিনা জানি না, ওনার একটা কম্প্রেসার প্রবলেম হয়েছিল। মানে আমি লাস্ট অনেক মাস পরে একটা কমপ্লেন পাইছি, মানে 6-7 মাস পরে 6-7 মাস পরে একটা কমপ্লেন পাইছি। একটা কমপ্লেন পাইছি, ওনার কম্প্রেসার প্রবলেম হয়েছে। আচ্ছা, এতটুকুই বলতে পারি। তবে কারণ এগুলোর মধ্যে প্রবলেম খুবই কম। এই ছোট ফ্রিজগুলো খুব একটা তেমন ব্যবহার হয় না, তো যার কারণে সমস্যাটা একদম রেয়ার। হ্যাঁ, এই একটা দুইটা আসলে অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। অনেক সময় নতুন ফ্রিজের যেমন প্রবলেম হয় না, ওই রকমই। ওকে, তারপর দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, ওই হিসেবে নিতে পারে। হ্যাঁ, অনেকে তো আছে 6-7 বছর 8 বছর ব্যবহার করছে ওইরকম। শুক্রবার একজন আসছে, উনি নিয়ে গেছে প্রায় 8 বছর আগে একটা নিয়ে গেছে। ওনার ছেলের জন্য নটরডেমে ভর্তি হয়েছে, সেই জন্য ওনার ছেলের জন্য নিয়ে গেছে একটা। সরি, উনি নিয়ে গেছে না, উনি একটা নিয়ে গেছে, যে একটা দেখাবো। একটা নিয়ে গেছিল, ওটা চেঞ্জ করে আবার একটা নিয়ে গেছে। আচ্ছা, মানে ওনার ছোট বড় হচ্ছে বিদায়। হ্যাঁ, ওকে। এখানে এটা আছে, এটা হচ্ছে আপনার এতটুকু ডিপ, এটা বাকিটুকু এটা হচ্ছে 75 লিটার। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ অরিজিনাল আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7700 টাকা। 7700 ফিক্স, 7700। ওকে। তারপর এখানে আছে তাও তোশিবা ফ্রিজ আছে প্রায় 7-8টার মতো। এখানে গ্লাস দিব, এটার একটা যেহেতু পাইনে গ্লাস হবে, এটা হচ্ছে ডিপ, বাকিটুকু হচ্ছে নর্মাল। জি। বিশেষ করে এই তোশিবাগুলো যারা ফার্মেসিতে ইউজ করবেন তারা নির্দ্বিধে নিতে পারেন, ফার্মেসির জন্য একদম পারফেক্ট হবে। নির্ভয়ে, নিঃসন্দেহে, নিঃসংকোচে নিতে পারেন। তোশিবা ব্র্যান্ড ভালো, যারা জানেন তোশিবা সম্পর্কে তাদের আইডিয়া থাকবে। আর যারা পার্সোনাল ইউজ করতে, ডিপ স্পেস একটু কম, আমি বলবো ডিপ স্পেস একটু কম। ডিপে প্রায় 4 কেজি মতো ক্যাপাসিটি হবে। এটা কি 10 কেজি বলে এমনি? তবে মানে বলে 10 কেজি, তবে 10 যাই হোক, আমার হচ্ছে কম, বেশি ইউজ করতে পারলে তো ভালোই অবশ্যই। এখন এগুলো ইউজ করতে পারবে, তোশিবা ব্র্যান্ড তো ব্র্যান্ড ভালো, অনেক হাই ব্র্যান্ড। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8500 টাকা। 8500। ওকে। এখানে একটা আছে, এটা হচ্ছে মিশুবিশি, এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে নর্মাল, বাকিটুকু হচ্ছে নর্মাল। এটার প্রাইস পড়বে 8000 টাকা। 8000 অরিজিনাল আছে। আচ্ছা আচ্ছা। আমি বলি, আমি আসলে এখানে ফ্রিজগুলো দেখাচ্ছি, অনেকে কালার নিয়ে অথবা দেখতে মনে, আমি বলবো প্রত্যেকটা ফ্রিজের কিন্তু ভিতরের কন্ডিশনটা ফ্রেশ আছে, উপরে আউটলুকটা একটু হয়তো ময়লা পড়ছে, পড়ছে। এটাতে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমি সাজেস্ট করি বেশিরভাগ এখন স্টিকার পাওয়া যায়, কিন্তু আমরা স্টিকার, আপনারা বলতে পারেন আপনারা লাগাই দেন। আসলে আমরা কেন স্টিকার লাগাই না এই কারণে, কারণ আমরা যদি স্টিকার লাগাই, আপনারা কাস্টমাররা বলবেন হচ্ছে এগুলো কাজ করানো, হয়তো মডিফাই করা। তো আমরা যেভাবে আছে এগুলো রয় রেখে দিই এভাবে, বিক্রির পরে তো ওয়াশ করে এটা পরে, কিন্তু আবার স্টিকার আপনারা লাগাই নিলে একদম দেখতে ফ্রেশ হবে, যেহেতু বডি কন্ডিশন থাকে। কিন্তু একটা জিনিস, জাহাজের মালের কোয়ালিটি কেন নেবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্স হচ্ছে বডি পার্টসগুলো হেভি, ইউজ করে শান্তি পাবেন। লাথি মেরে ইউজ করলেও 5-10 বছর ইজি থেকে, এতটুকুই আর কি, এছাড়া আর বেশি কিছু না। আজকের মধ্যে খালি 112 লিটার ফ্রেশের মধ্যে এটাই আছে। এই যে এটা এতটুকু হচ্ছে ডিপ, এটা একবারে ফ্রেশ। এটা একটাই আছে ফ্রেশের মধ্যে, একদম ফ্রেশ যদি বলি, মানে ডিপ সহ। এটাতে কেক কয়টা রাখা যাবে? এটাতে ভাইয়া যদি বলি, এখানে ধরেন 2টা, এখানে 2টা, 4টা, নিচে এখানে কেক রাখা যাবে বলে মনে হয় না, রাখা যাবে 5টার মতো রাখা যাবে। 5টা কেক রাখা যাবে। আগারগাঁওর কেউ যদি দেখেন অবশ্যই কেক ব্যবসায়ীদেরকে মেনশন করবেন। জি জি জি। এটা প্রাইস রাখা যাবে 11000 টাকা, একদম ফ্রেশ। এটা সুপার ব্লক সাজেস্ট করলো, পছন্দ হলে নিয়ে নেন। হ্যাঁ অবশ্যই, একদম ফ্রেশ আছে। 100 লিটার যেগুলো দেখাইছি, আমি বলি অনেকে জিজ্ঞাসা করতে পারে আপনার দোকানে তার মানে কাজ করানো আর কি ফ্রিজ নাই? ওই যে এখানে আমার এখানে প্রায় 20টার মতো ফ্রিজ পড়ে আছে, ওগুলো সবগুলো হচ্ছে কাজের ফ্রিজ, আমি একটাও কাজ করি না এখনো। আচ্ছা আচ্ছা। মানে ওগুলো কাজ করে সেল করবো, মানে এগুলো যেগুলো দেখতেছেন ডিসপ্লেতে, ওগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল। ওগুলো কাজ করব, কিন্তু কাজ করি নাই। কাজ করানো যে ফ্রিজ আছে, মানে যে 1-2টা নষ্ট করছে, ওগুলো কাজ করি না। আছে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল। বাছাই করে ফ্রেশগুলো এখানে রাখছেন? বাছাই করে ফ্রেশ বলতে আমার এখানে এগুলো সবগুলো তো অরিজিনাল আছে, আমি যেগুলো কাজ করানো ওগুলো অ্যাকসেপ্ট করে রেখে দিছি। কাজ করি না এখনো, মানে করব। একটা কাজ করানো সেটা আমি বলেই দিছি, ওইটা কাজ করানো আছে, বাকিগুলো 100% অরিজিনাল আছে। ওকে।
এবার ভাইয়া হ্যাঁ এখানে তারপর এখানে একটা আছে টেকনোগ্যাস, এটাও ফ্রেশ আছে, এটা তো একেবারে স্যামসাং গুলার মতো সুপার ফ্রেশ। জি, এখানে একদম ভিতরে কোনো ধরনের কোনো স্পটও নাই, একদম ফ্রেশ। জি, এটা প্রাইস পড়বে 10,000 টাকা। 10,000? 10,000, আচ্ছা 10,000 টাকা। তারপর এখানে মিনি ফ্রিজ দেখাচ্ছি, মিনি ফ্রিজ গোল্ডেন কালারের। হ্যাঁ, এটা হচ্ছে আপনার TCL, জি এটাও ডোকো পেইন্ট করা, হ্যাঁ কিন্তু ভিতরে ফ্রেশ আছে। ডিপ স্পেসও মোটামুটি মিনি ফ্রিজের তুলনায় এটা একটু বড়, আচ্ছা মোটামুটি বড় আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,700 টাকা। 7,700 ফিক্সড প্রাইস 7,700 আচ্ছা। TCL এর। তারপর এখানে আছে একটা নিবুকুল, এটার সাইড পকেটগুলো আর পাই নাই, এটার প্রাইস পড়বে 6,000 টাকা। 6,000? এটা অরিজিনাল, কিন্তু সাইড পকেটটা পাই নাই, সে কারণে হচ্ছে 6,000 টাকা। ওকে। যারা বাসার জন্য 1 টন অথবা 1.5 টন ক্যাপাসিটির এসি চান, আমার কাছ থেকে এখন বর্তমানে 1 টন আছে, কিছু 1.5 টন আছে, এগুলো আমি সবগুলো অ্যাভারেজে যদি বলি 1 টন সব। তো এটা হচ্ছে ইমিনেন্ট ব্র্যান্ডের, ইমিনেন্ট এটা হচ্ছে তাইওয়ানের ব্র্যান্ড, সার্চ করলেই পাবেন। এটা 1 টন ক্যাপাসিটি, কুলিং ক্যাপাসিটি খুবই ভালো। আচ্ছা, প্রায় 18 পিস থেকে যা সেল করছি সবাই ভালো বলছে, কুলিং ক্যাপাসিটি ভালো। এটা আমি বলতেছি না, কারণ যারা নিচ্ছে তারা বলছে মানে 1 টনের রুম ক্যাপাসিটি যেভাবে করে ঠান্ডা করার কথা, মানে তার তুলনায় ভালো করতেছে। কিছুক্ষণ চলে অনেক হয় না, এসি খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এসিগুলো হচ্ছে ইমিনেন্ট ব্র্যান্ডটা তেমন, যেগুলো যতগুলো ফিটিং করছি সবার থেকে ভালো ফিডব্যাক পাইছি। তো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে, এটাতে থাকবে হচ্ছে খালি আউটডোর ইনডোর। অনেকে জিজ্ঞাসা করে এটার সাথে পাইপ থাকবে কিনা, অ্যাঙ্গেল থাকবে কিনা। আমাদের এসিতে শুধু থাকবে হচ্ছে আউটডোর ইনডোর, সাথে একটা হচ্ছে রিমোট থাকবে। আচ্ছা, বাকি হচ্ছে যারা ফিটিং করবে তাদের লাগবে হচ্ছে পাইপ লাগবে। পাইপ মানে বাসায় আপনার যত ফুট পাইপ লাগে তত ফুট পাইপ লাগবে। আর আপনি যদি ওয়ালে ফিটিং করতে চান অ্যাঙ্গেল লাগবে। আর এটা হচ্ছে আপনার গ্যাস, আমাদের গ্যাসগুলো রিফিল করা থাকে না, ওগুলা গ্যাস আপনাদের রিফিল করতে হবে। এতটুকুই আমাদের অনলি এসির প্রাইস। এখান থেকে 17 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব। 17 দিনের মধ্যে ফিটিং করে কোনো ধরনের ট্রাবল পেলে আমাকে আবার রিটার্ন করে দিবে, এই পলিসিতেই থাকবে। আর 6 মাসের অবশ্যই কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে, 6 মাসের কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। প্রাইস আগে যেটা ছিল বর্তমানেও সেটা হচ্ছে 18,000 টাকা। 18,000। তাহলে ভাইয়া যেহেতু 17 দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ফ্রিজের দাম যেহেতু 18,000, তাহলে 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হ্যাঁ ঠিক আছে, 18,000 যেহেতু 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, সমস্যা নাই। আসলে 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কেন দিচ্ছি সেটা হচ্ছে এসির ক্ষেত্রে, এটা বলে দিই, প্রত্যেকবার বলি, এবারও বলি। এসির ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা এই কারণেই দেই, সেটা হচ্ছে আপনি যেখান থেকে কিনেন না কেন এসি, আপনি যতক্ষণ ধরে ফিটিং করতেছেন না, আপনি এসিটা আসলে চলতেছে কিনা এইখানে আমি চালাই দিব আপনাকে। আউটডোর ইনডোর ফ্যান চলতেছে, আপনি দেখতেছেন ইনডোর চলতেছে, এটাকে এসি চালানো বলে না। এসি চালানো বলা হচ্ছে তখন যখন আপনি বাসে ফিটিং করার পরে গ্যাস লোড দেওয়ার পরে ওইটা রিটার্ন ঠিক মতো নিচ্ছে কিনা, কুলিং ক্যাপাসিটি আপনার এটা অটো করতেছে কিনা, তখন ওইটাকে বলা হচ্ছে আপনার এসিটা প্রপার কাজ করতেছে। ফ্রিজ আমি আপনাকে এখান থেকে চালা দেখাই দিব, অটো করতেছে বুঝতে পারবো, ওয়াশিং মেশিন এখান থেকে চালা দেখাই দিব, সব কিছু বোঝা যায়, কিন্তু এসি ক্ষেত্রে এটা বোঝা যায় না। সেজন্য আমার এই পলিসিটা হচ্ছে 18 দিন আপনি চালাবেন, কোনো ধরনের ট্রাবল দেখলে আপনি আবার রিটার্ন করে দিবেন, টাকা রিটার্ন নেবেন অথবা অন্য একটা এসি নেবেন, এতটুকুই। খুবই সুন্দর একটা রিটার্ন পলিসি। জি, তারপর ইনভেন্ট এখানে অনেকগুলো আছে, এখানে একটা, তারপর গ্রি আছে, এগুলো সবগুলো কি গ্রি, এগুলো সবগুলা এগুলো হচ্ছে আপনার 1 টন, আবার গ্রি 1 টন ক্যাপাসিটি বলতে পারি। এখানে গ্রি আছে, হ্যাঁ সব সেম, মানে 1 টন 1 টন দাম হচ্ছে যে সব 18,000 টাকা। না, কেউ যদি দোকানে এসে যদি নেয় এই লাইন থেকে যেটা নেয় 18,000, মানে দেখে বাছাই করে, সার্ভিস হচ্ছে সেম, সবগুলো সার্ভিস সেম থাকবে 18,000। আমার এগুলো হয়তো ময়লা লাগতে পারে, এগুলো আমি একটা এসি ওয়াশ করে নেই, এখানে একটা দুইটা ওয়াশ করা আছে, বাকি সবগুলো এখন ওয়াশ করে নেই, ওগুলো আফটার সেল আমি ওয়াশ করে দিই। আসলে বাকি যা এসি সবগুলো বিক্রি করি, সবগুলো এরকম, আমি কোনো এসি ওয়াশ করে রাখি নাই। একটা দুইটা ওয়াশ করা ছিল, কেউ পছন্দ করছে আমাকে এটা দেন, ওয়াশ করে তারপর দিছি। তো এতটুকুই হচ্ছে, এসিগুলো সবগুলো অরিজিনাল আছে, কম্প্রেসারও চেঞ্জ অরিজিনাল বলতে গেলে আমি এখনো নিজেও জানি না এখানে ভালো কোনটা আছে খারাপ কোনটা আছে। বিক্রির পর আমি চেক করি, ভালো হলে দিব, নাইলে দিব না, আগে থেকে। হ্যাঁ, মানে যেটাই ভালো ওটাই দেবেন, ওটাই দিব। এখন আমি চালাই নাই, চালাচ্ছি হচ্ছে যে মানে আউটডোর ইনডোর চালাবো হচ্ছে বিক্রির পরে চালাই, ভালো হলে দিব, না হলে দিব না, এতটুকুই। তো 1 টন আছে, এগুলো 18,000 টাকা দিয়ে দিচ্ছি। সাধারণত 20-22,000 টাকা সেল হয়, যেহেতু সামনে শীতকাল, এক কথায় বলতে পারেন অফার প্রাইস এটা থাকতেছে 18,000। একটা আছে, এটা হচ্ছে ব্যাস্টেল,
এটা হচ্ছে আপনার 117 লিটার, এখানে ভিটা উঠে গেছে আর কি যদিও বা, হ্যাঁ ভেস্টেল। এটা হচ্ছে খুবই একটু আনকমন জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে ডিপের দরজাটা খুবই ইউনিক, মানে দরজা এবং ডিপের চেম্বার কিন্তু আলাদা, চেম্বার পুরোটা আলাদা, পুরোটা একদম আলাদা চেম্বার, স্পেসটাও অনেক, সব কিছু আছে, ভেজিটেবল বক্স থেকে শুরু করে সব। এটা যদি এটা এখনো ওয়াশ করা হয় নাই, ওগুলো ওয়াশ করলে আরো পরিষ্কার ফ্রেশ আছে। এটা যদি কেউ নেয় এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500 ফিক্সড, 12,500। আচ্ছা, এটা ফ্রেশ আছে একদম, ভেস্টেল ব্র্যান্ডেড। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা তো এসির ক্ষেত্রে বললেন 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, জি। আর ফ্রিজের ক্ষেত্রে কি বলবেন? ফ্রিজের ক্ষেত্রে বলতে আমার সবগুলো প্রোডাক্টেই আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 7 দিনের? সেটা হচ্ছে মানে নিয়ে যাওয়ার পরে কোনো ধরনের যদি ট্রাবল করে তাহলে 7 দিনের মধ্যে রিটার্ন করতে হবে। তবে তাহলে কুরিয়ার চার্জ কিন্তু কাস্টমারের নাকি? না, মানে রিটার্ন করে দিলে না, রিটার্ন করে দিলে কেন কাস্টমারের হবে? কাস্টমার যদি 7 দিনে নিয়ে গিয়ে চালাতে না পারে, ওটা কুরিয়ার চার্জ থাকবে আমার টাকা দিয়ে আমি নেব। সেটা বলতে কুরিয়ার চার্জ শুধু সেটা না, যদি কোনো ধরনের 7 দিনের মধ্যে যদি কোনো ট্রাবল পাই, সেটা উনি তো একবার মানে কুরিয়ার টাকা দিয়ে নিয়ে গেছে ধরেন 500 টাকা, তাহলে ওইটা আবার আনতে 500 টাকা, তাহলে কুরিয়ার চার্জ পড়ে 1000 টাকা। 1000 টাকাটা সম্পূর্ণ আমি দিব, মানে একটা জিনিস মানুষ ইউজ করতে না পারলে ওই টাকাটা উনি 1000 টাকা কেন দিবে? ওটা আমার থাকবে। কথাটা খুবই ভালো লাগলো ভাইয়া, যে এতটুকুই। এই ক্ষেত্রে তো আপনাকে কেউ হয়রানি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকেও তো কেউ সেটা আমি আমার জায়গা থেকে স্ট্রিক আছি, সেটা হচ্ছে না, আপনাকে হয়রানি করতে পারে কি? আমি কি করলাম, আমি 5টা ফ্রিজ অর্ডার করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি 5টা ফ্রিজ মনে করেন আমি টাঙ্গাইল থেকে অর্ডার করে দিলাম, অর্ডার করে যে আমার ইচ্ছা হলো কি জেলার ভাইকে একটু হয়রানি করবো, তো 3 দিন পরে বলতেছি ভাই ফ্রিজে এই সমস্যা করতেছে, এই সমস্যা করতেছে, এরপর আবার ধরেন পাঠিয়ে দিলাম ফ্রিজে এই সমস্যা। এটা যদি কেউ আসলে হয়রানি করতে চায়, উনি আমাকে একদিন হয়রানি করলো, ওনাকে হয়তো ওইভাবে মানে কথা আছে না, রেভেঞ্জ অফ নেচার একটা কথা আছে, ওটা তো অবশ্যই আছে। তো উনি আমাকে একদিন হয়রানি করলো। যেমন আমি একটা এক্সাম্পল বলি, কিছুদিন আগে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি কেন বিশ্বাস করি, আমি একটা রিসেন্টলি কথা বলি। আমার এই ইয়া থেকে যশোর না কোন জায়গায়, আমার কাছ থেকে একটা 1000 লিটারের এক ভাই ডিপ ফ্রিজ অর্ডার করছে, উনি মাছের ব্যবসা করে, উনি নাকি এখানে বড় মাছের, আমাকে বলছে ফিশারি কাটে, ওনার মাছের ব্যবসা করে। আমি এখান থেকে ওনার থেকে আমার ওই ফ্রিজের এই যে আর আমি পাঠাইছি পুরো স্টুডিও, যদি বলি অনেকে হয়রানি করে, একটু করে যদি বলি, কাস্টমার অনেক সময় কি করে, সেটা হচ্ছে আমি ওই ফ্রিজটার ডেলিভারি চার্জ দিচ্ছি হচ্ছে 5,000 টাকা, মানে যেহেতু 1000 লিটার ফ্রিজ, বুঝতে পারছেন প্রায় 7 ফিটের কাছাকাছি। তো আমি ওনাকে সম্পূর্ণ ভিডিও করে দেখাইছি, ভিডিও করে পাঠাইছি, ছবি পাঠাইছি, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। সব কিছু পাঠানোর পরে উনি আমাকে প্রাইসটা অনেকবার রিকোয়েস্ট করে ফিক্স করাইছে। উনি আমাকে বলছে ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন। উনি আমার সাথে প্রায় 1 মাস আগে দিয়ে কথা বলতেছে। তো 1 মাস আগে দিয়ে কথা বলে উনি, তারপর আমি 5,000 টাকা দিয়ে ওই ইটা পাঠাই দিছি। উনি আমাকে অ্যাডভান্স করে নাই, কিন্তু আমি এখন মাল পাঠাই দিছি, এখনও কিন্তু আমাকে অ্যাডভান্স করে নাই, কুরিয়ার আমি বুকিং দিয়ে চলে আসছি। উনি আমাকে রাতের প্রায় 11টা বাজে 3000 টাকা আমাকে অ্যাডভান্স করছে। আচ্ছা, 3000 টাকা অ্যাডভান্স করার পরে ওনাকে আমি ফোন দিছি, মালটা গিয়ে কুরিয়ার অফিস থেকে ফোন দিচ্ছি, উনি রিসিভ করতেছে না। আমি ফোন দিছি, আমি ফোন দেওয়ার পরে উনি কুরিয়ারে একবার গেছে, উনি কুরিয়ারে মালটা দেখাও নাই। কুরিয়ার অফিসে গিয়ে কত টাকা জিজ্ঞাসা করে আবার উনি কি করছে চলে আসে, এরপর থেকে উনি আমার ফোনও ধরে নেই, মালটাও রিসিভ করে নাই। মালটা আমি রিটার্ন নিয়ে আসছি, টোটাল আমার গেছে প্রায় 8,500 টাকা, 8,500 টাকা গেছে। তাহলে উনি ওনার থেকে আমি অ্যাডভান্স দিচ্ছি হচ্ছে 3,000 টাকা, মানে 5,000 টাকা আমার পুরো কি নাই। কিন্তু আমার ওইটা আমি ঠিকই ছিলাম না। তারপরের দিন আরও একজন ভাই, উনি ভিডিও দেখে আসছে, ওনারা প্রায় 8 জন আসছে। ওনারা আসছে হবিগঞ্জ কোথেকে আমি শিওর মনে নাই, রাতের বেলা এসে আমি আজকে কুরিয়ার থেকে নিয়ে আসছি, তারপরের দিন এসে ওই প্রাইজে ওনারা ফ্রিজটা নিয়ে গেছে, মানে দেখে চালা চেক করে এখান থেকে নিয়ে গেছে, অন্যজন নিয়ে গেছে, না এটা তো অবশ্যই সত্যি কথা যে কেউ আপনাকে ঠকাইলে আল্লাহ তো আপনাকে ঠকাবে। তো এটা তো আমাদের এইখানে হয়তো অনেকে, আমি চাই আরেকটা কথা আমি আজকে বলে দিই ভিডিওর মাধ্যমে, আমাদের কাছ থেকে ফ্রিজ বা কোনো মালামাল নিয়ে কেউ যদি দেখেন যে ব্যবহার করতে পারেন নাই, আপনারা কমেন্টে জানান বা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন। যতটুকু প্রয়োজন, মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সাপোর্ট, বা ওটা যদি কোনো চেঞ্জ করে দেওয়া, কোনো কিছু ব্যবহার করতে পারেন না বা ঠিক করে দেওয়া, আমরা করে দিই। এটা বলতে পারি আমাদের যদি দোকানে অনেকে দেখা যায় অন্য কাছ থেকে নিছে, আমি এখনও বলতে পারি অন্যজন থেকে আমাদের যদি বলি, আমরা এই আমাদের যে বড় কমার্শিয়াল মালামালগুলো আছে অন্যজন থেকে মালামাল নিচ্ছে, কিন্তু সার্ভিস দিচ্ছে আমরা, মানে আমরা গিয়ে ওনার মাল ঠিক করে দিয়েছি। ওনার সাথে ওনার হয়তো কোনো একটা কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, মানে হয়তো ওইভাবে করে আমরা গিয়ে সার্ভিস করে দিয়ে আসছি। তো আমাদের কাস্টমারদেরকে তো আমরা সেজন্য বলি যতটুকু পারি, হয়তো পারি আমি আপনাকে ওয়ারেন্টি দিই নাই, কিন্তু আমার কাছ থেকে আমি একটু চেষ্টা করে দেখবো, যদি না পারি ওটা পরের হিসাব।
ওকে, এতটুকুই। তো এই আপনার এই কথার সাথে আমার একটা কথা মিল আছে, সেটা হচ্ছে যে যেমন ধরুন আমি অনেক দোকানের ভিডিও আমি করি নাই, বুঝছেন? জি। অনেক কাস্টমার আমাকে ফোন করছে যে ভাইয়া ওই দোকানের সাথে একটা সমস্যা হচ্ছে, তো আমি বলছি কি আমি তো ওই দোকানে ভিডিও করি না, বাট আমি এরপরও কিন্তু ওই দোকানদার সাথে যোগাযোগ করছি, ওটা সলভ করার চেষ্টা করছি। জি জি। তো যাক, আমরা মাঝখানে অনেকটুকু গল্প করলাম, তবে এগুলো করা লাগে, মানুষকে নয়তো অনেকে অবশ্য বোঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে কারো সময় নষ্ট হলে সময় নষ্ট হয়েছে মনে করলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? না না, অবশ্যই এগুলো বলা যেহেতু বলতে হয় মাঝে মধ্যে, অনেকে তো বুঝে না, বা ভিডিওর মাধ্যমে বলে দিলে সবাই ব্যাপারটা জানলো। তো আমরা অ্যাডভান্স কেন নিই, ওইটা একটা লজিক হচ্ছে এটা। আমি যদি ওনার থেকে আসলে 5,000 টাকার জায়গায় 10,000 টাকা আমার অ্যাডভান্স নেওয়া দরকার ছিল, এই কারণেই আসলে অ্যাডভান্সের বিষয়টা আমাদের এখানে আস্তে আস্তে আসতে হচ্ছে এই কারণে আসছে। রাইট, মানে এর আগে অনেকে হয়তো আমরা কম অ্যাডভান্স নিয়েও মাল পাঠাইছি, যারা রিসিভ করার আসলে জেনুইনলি যারা রিসিভ করছে বেশিরভাগ, কিন্তু কয়েকজনের কারণে আমাদের এইগুলা ঘাটতি। আমার ওই যে বললাম না, উনি আমাকে অ্যাডভান্স করে নাই, তো আমার টাকাটা, আমার যে আসলে একটা জিনিস দোকানে যেটা লাভ করতাম ওটা তো আমার গাড়ি ভাড়াটা শুধু শুধু গেল, এটা ওনারও কোনো লাভ হয় না, ওনারা আমাকে উল্টা আবার 3,000 টাকা দিচ্ছে, কেন রিসিভ করলো না বা কী কারণে করলো না ওটা আমাকে জানায়নি। ওটা উনি জানেন। তো ভাই আজকে তাহলে বিদায় নিই। হ্যাঁ ভাই, আজকে এতটুকুই। ওকে, তো ভিউয়ার্স অনেক কথা বললাম, ভালো লাগলে লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন, যেটা আমি সবসময় বলি। আর যে এখানে তো আর কি বলবো, এর থেকে নিশ্চয়তা আর কি হতে পারে, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার গাড়ি ভাড়া সহ, আবার এসিতে 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যেটা লাগে স্ক্রিনশট দেন। এবং সুপার ব্লগে ভেরিফাইড অনেক সেলার আছে, তার ভিতরে দেলোয়ার ভাইও কিন্তু একজন, এটা খেয়াল করে আপনারা এখান থেকে নিশ্চিন্তে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন নিতে পারবেন। ওয়াশিং মেশিনও ছিল, আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও ভালো কালেকশন দেখাবো। আজ এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।